এই যে এটা হলো আমাদের পানের ক্ষেত। এখানে আমরা পান চাষ করি। পাশে এখন আমার চাচা নতুন করে একটা আবার পানের জমি তৈরি করছে, সেখানেও তিনি পান লাগাইছে। এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমি আজকে পান খেতে কি কাজ করি। একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কাজটা যদি পান খেতে করা না হয় এই সময়ে, তাহলে পানের ফলন বেশি একটা ভালো হবে না। তাই আসুন আমি সেই কাজটাই আপনাদের কাছে শেয়ার করি। আমি পান ক্ষেতের ভিতরে চলে যাচ্ছি। পান ক্ষেতের কি অবস্থা সেটা দেখবো, আর ওই কাজটাও করব যে কাজটা করলে পানের ফলনটা ভালো হবে। আর এই হলো আমাদের পান ক্ষেত। এই পান ক্ষেত এখন হলো পানের সিজন না, মূলত শীত গেছে, শীতের পরে পান একটু ছোট ছোট থাকে। এই পানগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এখন যেহেতু শীতের সিজন গেছে, পানগুলো অনেক ছোট ছোট। এই পানগুলা এখন গরম আসতেছে, এখন বৃষ্টি পাবে, পানি পাবে, এবং গরম আবহাওয়া পাবে, আস্তে আস্তে পানগুলা অনেক বড় হবে। তারপরে এগুলো বাজারজাত করা হবে। এখন পান ক্ষেতের খুব যত্ন নিতে হবে। এই যত্নের প্রথম ধাপ হলো এই কাজটা করতে হবে। আমি এখন যে কাজটা আপনাদেরকে দেখাবো, এই কাজটা অবশ্যই করতে হবে। এখন এই কাজটা করে দেওয়ার সময় যদি এখন এই কাজটা না করেন, তাহলে পানের ফলন কখনোই আপনার ভালো হবে না। তাই আসুন আপনাদেরকে দেখাই যে কি কাজটা করতে হবে। এই যে পান ক্ষেত, এটা হলো দেখেন, এই যে আমি যেটা ধরলাম এটা হলো পানের মূল গাছ, ঠিক আছে। এই গাছের সাথে যে পানের গোড়ায় গোড়ায়, এই যে পানের গোড়ায় গোড়ায় নতুন করে আরো শাখা প্রশাখা গজাইছে। এই পান শাখা প্রশাখা গজানোর কারণে এই পানটা হয়ে যাচ্ছে ছোট, আর এইগুলা সবের খাবারগুলা খেয়ে নিচ্ছে। তাই আমাকে কি করতে হবে, এটাকে হাতে ভেবে দিলেই ভেঙে যাবে। এগুলো আমার ভেঙে দিতে হবে। আমি যদি এগুলা না ভাঙি, তাহলে পানের ফলন আমি কখনোই ভালো করতে পারবো না। কারণ এইগুলা কোনো কাজেই আসবে না। এগুলো কোনো কাজেই আসবে না, এগুলো শুধু খাবার খাবে। এগুলো বাজারজাত করতে গেলেও সেরকম টাকা পাওয়া যাবে না। তাই আমাকে এইগুলা ভেঙে দিতে হবে। প্রত্যেকটা পানের গাছে দেখেন এখন এগুলো প্রচুর পরিমাণ হবে, তাই আমাকে এগুলো ভেঙে দিতেই হবে। তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন এই সিজনে। যদি আপনি না করেন, তাহলে আপনি কখনোই পানির ফলন ভালো পাবেন না। তো এটাই ছিল আপনাদের কাছে মূলত আজকের শেয়ার করা আমার কাজটা। এখন আপনারা যাদের পানির জমি আছে অবশ্যই এই কাজটা করে দিবেন। দেখেন গাইস, আমি শুধু এক কাতার ভাঙছি, কতগুলো হয়েছে দেখেন। এইগুলা সব পানির পুষ্টি। আমরা পান খেতে যা খাদ্য দিতাম সবগুলা খেয়ে বড় হতো, কিন্তু এগুলা বাজারজাত করলে তেমন দাম পেতাম না। এখন এগুলা করে দিচ্ছি। এখন যারা অভিজ্ঞ পান চাষিরা আছেন, অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। পান খেতে আরও কী কী করলে আমার পানের ফলন আরও অনেক ভালো হবে। কারণ আপনারা এক একজন এক একভাবে পান চাষ করে থাকেন। এখন আপনাদের পরামর্শ যদি আমার কাজে আসে, তাহলে আমার জন্য অনেক উপকার আছে। তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সবাই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পানের পরামর্শ দিবেন, পান চাষের জন্য কীভাবে কাজ করতে পারি।